ভারতের সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণে বলেছেন, বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে প্রবেশ করাকে স্বয়ংক্রিয়ভাবে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে বিবেচনা করা যায় না। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এক বাংলাদেশি নাগরিকের জামিন শুনানির সময় এ মন্তব্য করেছেন। আদালতের শুনানির কেন্দ্রবিন্দুতে ছিলেন সঞ্জয় অমলচন্দ্র দাস ওরফে সুজীব নামে এক বাংলাদেশি নাগরিক। তাকে 2023 সালের নভেম্বরে ভারতের বেঙ্গালুরু শহর থেকে গ্রেফতার করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA। অভিযোগ ছিল তিনি জাল পাসপোর্ট ব্যবহার করে প্রায় 1 দশক ধরে ভারতে অবস্থান করছিলেন এবং বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তাকারী একটি চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। শুনানিতে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল SD সঞ্জয় আদালতকে বলেন, মামলার অন্য অভিযুক্তরা জামিন পেলেও বর্তমান আবেদনকারী জাল নথি ব্যবহার এবং বাংলাদেশিদের পাচারকারী চক্রের সদস্য হওয়ায় জামিন পাওয়ার যোগ্য নন। তবে শুনানিকালে বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্টভাবে বলেন, অবৈধ অভিবাসন কোনো সন্ত্রাসী কার্যকলাপ নয়। শুধুমাত্র বৈধ কাগজপত্র ছাড়া বা কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করলেই সেটিকে সন্ত্রাসবাদ বলা যায় না, যদি না এর সঙ্গে অন্য কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সুস্পষ্ট যোগসূত্র থাকে। প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ এবং অনেকাংশে অরক্ষিত সীমান্ত রয়েছে। সেই সীমান্ত দিয়ে বহু বাংলাদেশি নাগরিক বছরের পর বছর ভারতে প্রবেশ ও বসবাস করছেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সঞ্জয় দাসকে জামিন মঞ্জুর করেন, তবে আদালত শর্ত দিয়েছেন তাকে প্রতি সপ্তাহে একবার বেঙ্গালুরুর NIA কর্মকর্তার কাছে হাজিরা দিতে হবে। এর আগে কর্ণাটক হাইকোর্ট তার জামিন আবেদন খারিজ করেছিল। ওই সময় আদালত পর্যবেক্ষণে বলেছিল, নথিপত্র অনুযায়ী একই দিনে কর্ণাটক ও আসামে আধার কার্ডের তথ্য তৈরি করা হয়েছিল। পরে সেই নথির ভিত্তিতে পাসপোর্ট সংগ্রহ করা হয় এবং অভিযুক্ত 5 বার বাংলাদেশে ভ্রমণ করেন। হাইকোর্টের মতে জামিন দিলে তিনি বিচার প্রক্রিয়া এড়িয়ে পালিয়ে যেতে পারেন। ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে বিজেপি বিভিন্ন সময় তীব্র প্রচারণা চালিয়েছে। দলটি দাবি করে আসছে, তথাকথিত ঘুষ পৈঠিয়া বা অনুপ্রবেশকারীরা দেশের নিরাপত্তা অর্থনীতির জন্য হুমকি তৈরি করছে। সাম্প্রতিক এই পর্যবেক্ষণের মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্ট অবৈধ অভিবাসন এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য টেনে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিল বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।